আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য সুশান্ত পালের। তোমরা এমনিতে চাকরি পাবে না, কোটা থাক বা না থাক। সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস ও কোটা ব্যবস্থা সংস্কার দাবি, এই দুই ইস্যু চায় টেবিল থেকে শুরু করে গণমাধ্যম, প্রধান খবর, টক শো, এমনকি রাজনৈতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে। তেমনি একজন সুশান্ত পাল, ৩০তম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় কেরিয়ার বিষয়ক এই বক্তাও চুপ রয়েছেন। কোটা ও প্রশ্ন ফাঁস ইস্যুর অবস্থানও জানতে চান তার ফ্যান ফলোয়াররা। তবে সুশান্ত পাল এই দুই ইস্যুতে কোনো লেখালেখি করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপর যদি কারো খারাপ লাগে তাহলে হয় তাকে আনফলো নতুবা ব্লক করে দিতে বলেছেন। এটা না করলে তিনি নিজেই তাদের ব্লক করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার ১২ জুলাই রাতে সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দিয়েছেন। পেজটির বর্তমান ফলোয়ার সংখ্যা ১.৮ মিলিয়ন ও ১৮ লাখ। স্ট্যাটাসে তিনি লেখেন, কোটা এবং প্রশ্ন ফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দেন, আরো ভালো হয় ব্লক করে দিলে। এইসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি আরো লিখেছেন, এত বেশি বিরক্ত করবেন না, আমি আপনার ফরমাইশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরেও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনার কোনো লজ্জা শরম ও কাণ্ড জ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে। আমি আপনাকে সম্মান করি, আপনি নিজেও নিজের সম্মান বজায় রাখুন। আপনার হাতে কাজ নেই আর আমার হাতে সময় নেই, এ কারণেই আমি চাইছি না যে আপনি মনে এত কষ্ট নিয়েও আমাকে ফলো করুন। সৃষ্টিকর্তা আমাদের সহায়ক হন। তবে এ বিষয়ে স্টার্টার দিয়েও ক্ষান্ত হননি, তিনি কমেন্টেও লিখেছেন। ওই পোস্টেরই কমেন্টে সুশান্ত কোটা আন্দোলনকারীদের উদ্দেশ্য লেখেন, তোমাদের তো কোটা নিয়ে এত দুঃখ থাকার কথা নয়, তোমরা তো এমনিতেই চাকরি পাবে না, কোটা থাক বা না থাক। আরে ভাই, প্রিলিমিনারিলি তো পাস করতে পারবে না, লজ্জা শরম ও পড়াশোনা থাকলে নিশ্চয়ই এখানে পড়ে থাকে না। এর আগেও সুশান্ত পাল ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে অশোভন মন্তব্য ও কূটনৈতিক করার অভিযোগ ওঠার পর ২০১৬ সালে এই কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে সে সময় বলা হয়েছিল, সুশান্ত পাল নামের ওই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত করা বা স্ট্যান্ডে রিলিজ করা হয়েছে। একই সাথে তার মানসিক চিকিৎসার ব্যবস্থা করারও আদেশ দেওয়া হয়েছিল প্রজ্ঞাপনে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে আদিম বর্বরতা চলে, হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ব্যাপারে উদাসীন, এমন সব কথা লিখে সুশান্ত পাল ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে এই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুদ্র প্রতিক্রিয়া ব্যক্ত করলে সুশান্ত পাল তার ফেসবুকে ক্ষমাও চেয়েছিলেন।